এক ভয়ঙ্কর ঝড়ো রাত্রির মধ্যে যখন আকাশ ছিন্ন ভিন্ন হচ্ছিল বজ্রপাতের গর্জনে এবং বৃষ্টির প্রবল ধারায়, হাসপাতালের প্রসব কক্ষ থেকে এক অসহ্য যন্ত্রণার আর্তচিৎকার ভেসে আসছিল। সেই চিৎকারের মধ্যে মিশেছিল এক অটল মায়ের অদম্য সাহসের প্রতিধ্বনি। মায়া পুরো শরীর ঘামে ভিজে গেলেও কপালে হাত রেখে সহ্য করছিল সেই প্রচণ্ড কষ্টকে এবং নার্সের হাত থেকে নবজাত শিশুকে কোলে নিয়েছিল। তার শরীর অবসন্নতায় ক্লান্ত হয়ে পড়লেও চোখের কোলে জ্বলছিল এক অলৌকিক দীপ্তি, যে দীপ্তিতে মিশেছিল গভীর যন্ত্রণা এবং অপরিসীম শান্তির অনুভূতি। সে শিশুকে বুকে শক্ত করে চেপে ধরে কানের কাছে ফিসফিস করে বলছিল, আমার ছোট্ট রাজকন্যা, তুই এসে গেছিস তো? এখন থেকে আমাদের জীবনের সব কালো ছায়া মুছে যাবে, সব কিছু উজ্জ্বল হয়ে উঠবে। কিন্তু দরজার বাইরে নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকা মায়ার স্বামী রাহুল সেই মুহূর্তের সেই মায়ের মুখের আলোকিত হাসি দেখতেও অক্ষম ছিল। নার্সের মুখে বিজয়ের হাসি ফুটে উঠল। সে উচ্চস্বরে বলেছিল, বোধাই হোক স্যার, আবারও এক মেয়ে হয়েছে। রাহুলের চোখে যেন ঘন কালো অন্ধকার নেমে এসেছিল। সে মাথা নিচু করে বিড়বিড় করে বলছিল, তৃতীয়বারও। তার কণ্ঠস্বরে সেই হিমশীতল ঠান্ডা ভাব ঝরে পড়ছিল, যেন এক মহান পরাজয়ের বিচ্ছি ঘোষণা হয়ে গেছে। মায়া তার সেই কণ্ঠস্বর শুনে হৃদয় দুরু দুরু করে কেঁপে উঠেছিল। সে নবজাত শিশুকে আরও শক্ত করে বুকে টেনে নিয়েছিল। কিছুক্ষণ অপেক্ষার পর রাহুল ধীরে ধীরে ঘরের ভেতরে প্রবেশ করেছিল। তার চেহারা পাথরের মতো শক্ত, নজরে অসন্তোষের গভীর ছাপ। মায়ার দিকে তাকিয়ে সে খুব নরম স্বরে বলেছিল, তুই তো জানিসই আমার কি চাইছিল। মায়া বিস্ময়ে ভরা চোখে তাকিয়েছিল। কি চাইছিল রাহুল? রাহুল উত্তর দিয়েছিল, ছেলে মায়া, ছেলে, যে আমার নামের ধারা চিরকাল এগিয়ে নেবে, যে আমার বার্ধক্যের সঙ্গী এবং সহায় হয়ে উঠবে। মায়া তার কাঁপা কাঁপা কণ্ঠে বলেছিল, রাহুল, ভগবান যা দান করেছে তাই আমাদের প্রকৃত সম্পদ। এই শিশুটাকে একবার দেখ, কতটা আদুরে এবং সুন্দর। রাহুল তিতা এবং কর্কশ হাসিতে ফেটে পড়েছিল। আদুরে? মায়া, এতদিনে তিনটে আদুরে নেই হয়ে গেছে। কখনো কি তাদের ভবিষ্যতের খরচের কথা ভেবেছিস? স্কুলের ফি, নতুন কাপড়, বিবাহের খরচ এবং শেষ পর্যন্ত সবাই অন্যের ঘরে চলে যাবে। আমার বংশের অটুট রেখা চাই মায়া, উত্তরাধিকারী চাই, মেয়ে কোনো ক্রমেই নয়। মায়ের চোখ থেকে অশ্রুর ধারা গড়িয়ে পড়ছিল। সে কম্পিত হয়ে বলেছিল, তুই তাদের বোঝা বলছিস? রাহুল, এরা তো তোরই সন্তান, তোরই রক্ত এবং হাড় থেকে জন্ম নিয়েছে। রাহুল বেমনোভাবে এবং উদাসীনভাবে উত্তর দিয়েছিল, না মায়া, এটা আমার ভাগ্যের শাপগ্রস্ত ফল। প্রত্যেকবার আমি আশা করেছিলাম যে ছেলে হবে, কিন্তু ভগবান আবারও আমার সাথে নিষ্ঠুর খেলা করেছে। মায়া একটা গভীর এবং দীর্ঘ শ্বাস নিয়েছিল। তোকে হয়তো জানা নেই, ভগবান কখনো খেলা করে না রাহুল, সে তাই দান করে যার যোগ্যতা এবং প্রাপ্য থাকে। রাহুলের মুখের ভাব আরও শক্ত এবং কঠিন হয়ে উঠেছিল। বস মায়া, আমার তোর এই ধর্মীয় উপদেশের কোনো দরকার নেই। এখন এই জীবন আর চলতে পারবে না। তিনটা মেয়ে, এবং এখন তুই চাস আমি হাসি মুখে সব স্বীকার করি। মায়ার গলা আটকে এবং রুন্ধে গিয়েছিল। সে খুব ধীর এবং নিচু স্বরে বলেছিল, রাহুল, ভগবান আমাদের আরেকটা মূল্যবান জীবন দান করেছে। এই শিশুটাও তোরই পরিচয় এবং অংশ বহন করে। রাহুল মাথা অন্যদিকে ঘুরিয়ে নিয়েছিল। না মায়া, এটা আমার পরিচয় নয়, এটা আমার চূড়ান্ত পরাজয়। ঘরের ভেতর গভীর এবং ভারী নীরবতা ছড়িয়ে পড়েছিল। নবজাত শিশুর হালকা এবং ক্ষীণ শিষ্কারি সেই সন্নাটা ভেঙে দিচ্ছিল, যেন সেও অনুভব করেছে যে তার স্বাগত ভালোবাসা এবং আনন্দে নয়, বরং উপেক্ষা এবং অবজ্ঞায় হয়েছে। মায়া চোখের অশ্রু আলতো করে মুছে ফেলেছিল। শিশুর কপালে ঠোঁট ছুঁয়ে নিচু স্বরে বিড়বিড় করে বলেছিল, যাকে আজ সে সাপ এবং অভিশাপ বলেছে, কাল সেই তার গৌরব এবং পরিচয় হয়ে উঠবে। 3 দিন পর যখন হাসপাতাল থেকে চিকিৎসা সম্পূর্ণ করে ছুটি মিলেছে, তখন রাহুল মায়া এবং শিশুর সাথে বাড়ি লটেছিল। দরজার সামনে মা কামলা দেবী উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়েছিলেন। তিনি চিন্তাময় হয়ে জিজ্ঞাসা করেছিলেন, সবকিছু ঠিক আছে তো বাবা? রাহুল বাড়ির ভিতরে এসে একটা কুর্সিতে বসে ঠান্ডা এবং ভারী শ্বাস ছাড়তে ছাড়তে বলেছিল, ঠিক আছে মা, আবারও তাই ঘটেছে, তৃতীয়বারও মেয়ে। কামলা দেবী বলেছিলেন, বাবা,
মেয়েও তো ভগবানের অমূল্য দান, লক্ষ্মীর জন্ম হয়েছে। রাহুল বিরক্তি এবং রাগে উত্তেজিত হয়ে উঠেছিল। লক্ষ্মী নয় মা, এটা তোমার কাছে ভার এবং বোঝা। মেয়েরা ঘর বসায় না, বরং উজাড় করতে আসে। মর্দের জীবনে শান্তি এবং সুকুন রাখে না, শুধু দায়িত্ব এবং চাপ বাড়িয়ে দেয়। মায়ার চোখ নম এবং অশ্রুতে ভরে গেছে, কিন্তু তার চেহারা শান্ত এবং অটল ছিল। সে ধীরে ধীরে এগিয়ে এসে বলেছিল, রাহুল, তোর কথা এবং লহজায় যে বিষ মিশে আছে, সেটা একদিন তোকে নিজেকেই পুড়িয়ে ঝালিয়ে দেবে। রাহুল তীক্ষ্ণ এবং উগ্রস্বরে বলেছিল, কথা বলিস না মায়া, আমি তোর এই আবেগপূর্ণ এবং সেন্টিমেন্টাল কথোপকথন থেকে সম্পূর্ণ ক্লান্ত হয়ে গেছি। এখন সিদ্ধান্ত এবং ফয়সালা হয়ে গেছে, হয় ছেলে, নয়তো এই সম্পর্ক এবং বন্ধন ভেঙে যাবে। মায়া কাঁপতে কাঁপতে এবং ভয় কেঁপে উঠেছিল। রাহুল, এমন কথা বলিস না, একটু দেখ তো, এটাও তোরই রক্ত এবং অংশের অংশ। রাহুল চোখ অন্যদিকে ফিরিয়ে নিয়েছিল। আমার দেখার কোনো প্রয়োজন নেই, এখন তুই এবং তোর মেয়েরা আমার কাছে সম্পূর্ণ পরায়া এবং বিদেশি। কামলাদেবী কাঁপতে কাঁপতে এবং বিলাপ করতে করতে বলেছিলেন, পাগল হয়ে যাস না বাবা, বেটা মেয়েরা ঘর উজাড় করে না, তারা ঘর বসায় এবং গড়ে তোলে। কিন্তু রাহুলের হৃদয় সম্পূর্ণ পাথর হয়ে গেছে এবং অটল ছিল। মা, আবেগ এবং ভাবুকতা দিয়ে ঘর চালানো যায় না। আখিরে যুবক এবং জোয়ান ছেলের সামনে বুড়ো এবং বয়স্ক মা কিছুই করতে পারেনি। সে সম্পূর্ণ বিবশ এবং অসহায় হয়ে চুপ হয়ে গিয়েছিলেন এবং রাহুল মায়াকে স্পষ্ট এবং সরাসরি বলে দিয়েছিল, আমার বাড়ি এবং পরিবারের জন্য আমার বংশ এবং ওয়ারিশ দাও, নইলে তুমি আমার এই বাড়ি থেকে সদা এবং চিরকালের জন্য চলে যাও। আমি চাই না যে তোমাকে ধাক্কা মেরে এবং জোর করে বাড়ির বাইরে তুলে দিতে হয়। মায়ের চোখে এখন আর কোনো অশ্রু বাকি ছিল না। সে সম্পূর্ণ শান্ত এবং স্থির স্বরে বলেছিল, ঠিক আছে রাহুল, যদি তোর কাছে আমি এবং এরা বোঝা মনে হয়, তাহলে আমি চলে যাচ্ছি। নিজের নবজাত শিশুকে কোলে নিয়ে 3 মেয়ের সাথে শাশুড়ির পা ছুঁয়ে এবং প্রণাম করে বলেছিল, মা, আমাকে তোমার আশীর্বাদ এবং বরদান দাও। আমি হার মানতে এবং পরাজিত হয়ে যেতে যাচ্ছি না, শুধু আমার নিজের পরিচয় এবং অস্তিত্ব খুঁজতে যাচ্ছি। এতটা বলে সে বাড়ি থেকে যেন চিরকাল এবং সদাকালের জন্য বেরিয়ে গিয়েছিল। বাইরে হালকা এবং মৃদু বৃষ্টি পড়ছিল। মায়া শাড়ি সম্পূর্ণ ভিজে গিয়েছিল, কিন্তু তার চাল এবং পদক্ষেপ এখন আগের চেয়ে অনেক বেশি মজবুত এবং দৃঢ় হয়ে উঠেছিল। সন্ধ্যা হতে না হতেই মায়া তার 3 মেয়ের সাথে এক প্রাচীন মন্দিরে পৌঁছতে পারেছিল। কিন্তু বৃষ্টির বিন্দুগুলো এখনো অবিরাম পড়ছিল। মন্দিরের বারান্দায় মায়ার সাথে 3 মেয়ে তার আঁচলে এবং শাড়ির খুঁটে সিঁটিয়ে এবং আশ্রয় নিয়েছিল। ভিজা শাড়ি থেকে তীব্র ঠান্ডা লাগছিল, কিন্তু সেই মায়ের হৃদয়ে এখন এক অদম্য আগুন এবং জ্বালা জ্বলে উঠেছিল। সে আকাশের দিকে তাকিয়ে এবং হাত তুলে বলেছিল, হে ভগবান, এখন তুই এই 3 মেয়ের এবং আমার একমাত্র সাহারা এবং আশ্রয়। আমার কাছে সামনের পথ সম্পূর্ণ অজানা, কিন্তু এদের চোখের চমক এবং আলো আমার থেকে কখনো ছিনিয়ে নিস না। পরের দিন সকালে সূর্যের হালকা এবং প্রথম রশ্মিগুলো মন্দিরের সিঁড়ির উপর পড়েছিল। পুরোহিত এসে দেখতে পেয়েছিলেন যে এক মহিলা শিশু এবং বাচ্চাদের সাথে বসে আছে। তিনি কাছে এসে এবং দয়াময় হয়ে বলেছিলেন, বেটি, তুমি কোথা থেকে এসেছ? মায়া ধীর এবং ক্ষীণ কণ্ঠে বলেছিল, আমাকে ঘর থেকে বিতাড়িত এবং বের করে দেওয়া হয়েছে। এখন এই মন্দিরই আমার একমাত্র ঘর। পুরোহিতজি দয়া এবং করুণায় তাকিয়ে বলেছিলেন, মা দুর্গা সব কিছু ঠিক করে দেবেন, এখানেই থেকো, কিন্তু কিছু কাজ এবং পরিশ্রম করতে হবে। মায়া মৃদু হেসে উঠেছিল, কাজ থেকেই তো জীবন চলে এবং এগিয়ে যায় মহারাজ। সেই দিন থেকে মায়া মন্দিরে পরিষ্কার এবং সাফসফাই করতে শুরু করেছিল। ঝাড়ু দেওয়া, মেঝে পোছানো, ফুলের মালা বানানো, প্রদীপ এবং দিয়ে সাজানো, প্রত্যেক কাজ সম্পূর্ণ ভক্তি এবং শ্রদ্ধায় করত। এবং যখন লোকেরা আরতিতে হাত জোড় করে, তখন সে মনের মধ্যে বলতো, ভগবান, আমাকে ছেলের দরকার নয়, শুধুই মেয়েদের জন্য রুটি কামানোর এবং উপার্জনের শক্তি এবং তাকত দিয়ে দে। দিনগুলো ক্রমাগত কাটতে থাকছিল। দীপা, নীলা এবং অপরাজিতা এখন কিছুটা বড় এবং বয়স্ক হয়ে উঠেছিল। মায়া তাদের গ্রামের সরকারি স্কুলে ভর্তি করাতে গিয়েছিল। প্রধান শিক্ষক কাগজপত্র দেখে এবং অবাক হয়ে বলেছিল, 3 মেয়েকে তুমি সামলাতে পারবে? মায়া শির উঁচু করে এবং গর্বে বলেছিল, আমি এক মা, আমি নিশ্চয়ই সামলাবো। স্কুলের প্রথম দিন যখন 3 মেয়ে খালি এবং নঙ্গে পায়ে মাটি এবং ধুলোয় চলছিল, তখন মায়ার চোখ থেকে খুশি এবং গর্বের অশ্রু বয়ে গিয়েছিল। সে মনের মধ্যে বলেছিল,
রাহুল, তুই যাদের বোধা বলেছিলি, দেখ একদিন এরাই তোর ইজ্জত এবং সম্মানের তাজ হয়ে উঠবে। দিনগুলো ক্রমাগত গড়তে থাকছিল, কিন্তু জীবন কখনো সহজ হয়নি। মায়া দিনের বেলা মন্দিরে কাজ করত, সন্ধ্যায় গ্রামের বিভিন্ন বাড়িতে বাসন কথা এবং রাতে দীপকের মৃদু আলোয় মেয়েদের পড়াশোনা করাতো। দীপা প্রশ্ন করত, মা, বাবা আমাদের নিতে এবং ফিরিয়ে নিতে কেন আসে না? মায়া একপল চুপ করে থাকত, তারপর মৃদু হেসে বলতো, কারণ ভগবান আমাদের নিজের উপর ভরসা করতে এবং স্বাবলম্বী হতে শিখিয়েছে। বেটি, কখনো কখনো যখন অপরাজিতা ক্ষুধা এবং অনাহারে কাঁদত, মায়া নিজের থালা এবং খাবার তাকে দিয়ে দিত এবং নিজে মন্দিরের সিঁড়িতে বসে যেত, যেখানে ঠান্ডা হাওয়া তার চোখের অশ্রু শুকিয়ে দিত। কিন্তু সে কখনো হার মেনে নেয়নি। প্রত্যেক কঠিনাই এবং বিপদ তার কাছে ভগবানের এক পরীক্ষা ছিল। সময় দ্রুত ডানা বেঁধে এবং উড়ে যাচ্ছিল। কয়েকটা বছর কেটে গিয়েছিল। দীপা এখন অনেক বড় হয়ে গিয়েছিল। স্কুলে তার নাম সর্বদা প্রথম এবং শীর্ষে আসত। একদিন প্রধানাচার্য মায়াকে ডেকে পাঠিয়ে বলেছিলেন, আপনার মেয়েতে অসাধারণ দম এবং প্রতিভা আছে। যদি আপনি চান তাহলে এটাকে শহরে পাঠাতে পারেন। সরকারি ছাত্রাবাসে জায়গা এবং সুযোগ মিলে যাবে। মায়ার হৃদয় কাঁপতে এবং দুলতে শুরু করেছিল। বেটি তার থেকে এত দূরে কিভাবে যাবে? কিন্তু তারপর গভীর চিন্তা করে বলেছিল, যদি আমি ভয় পাই এবং ডরাই, তাহলে এদের ভবিষ্যৎ ভয় পাবে এবং অন্ধকারে ডুবে যাবে। সে বেটির কতালে চুমু খেয়ে বলেছিল, যা দীপা, উঠে পড়। তোর পঙ্খ এবং ডানায় মায়ের আশীর্বাদ এবং শক্তি আছে। সেই দিন প্রথমবার মায়ার চোখ অশ্রুতে নয়, বরং গর্ব এবং গৌরবে ভরে গিয়েছিল। এখন নীলা এবং অপরাজিতার পড়াশোনা এবং শিক্ষার পালা এসেছিল। মায়া দিনরাত অবিরাম পরিশ্রম করত। কখনো মন্দিরের বাইরে ফুল বিক্রি করত, কখনো পূজার থালি এবং সামগ্রী তৈরি করত। লোকেরা বলতো, এই সেই মহিলা যাকে তার স্বামী ছেড়ে দিয়েছে এবং ত্যাগ করেছে। মায়া হাসি মুখে উত্তর দিত, হ্যাঁ, সেই যাকে ভগবান নিজে সামলেছে এবং আংলে রেখেছে। ধীরে ধীরে তার হাতে ছালা এবং ফোসকা পড়ে গিয়েছিল। চেহারের চমক এবং উজ্জ্বলতা কমে গিয়েছিল, কিন্তু হৃদয়ের আলো এবং দীপ্তি আরও বেড়ে গিয়েছিল। বছরের পর বছর কাটতে থাকছিল। এখন মায়া বুড়ো এবং বার্ধক্যের ছাপ পড়তে শুরু করেছিল, কিন্তু তার মেয়েরা সম্পূর্ণ যুবতী এবং জওয়ান হয়ে উঠেছিল, এবং প্রত্যেক মেয়ে এখন তার শক্তি এবং সমর্থন ছিল। দীপা শহরে পুলিশ বিভাগে অফিসার এবং কর্মকর্তা হয়ে গিয়েছিল। ইউনিফর্ম পরে যখন সে মাকে ফোনে কথা বলেছিল, তার কণ্ঠ কাঁপছিল এবং ভাবুক ছিল। মা, তোর কঠোর পরিশ্রম এবং মেহনত রং এনেছে। তোর মেয়ে এখন অফিসার হয়েছে। মায়া ফুটফুট করে এবং অবিরাম কেঁদে ফেলেছিল, ভগবান, এখন আমার আর কি চাইতে পারি? নীলা এখন সম্পূর্ণ ডাক্তার হয়ে গিয়েছিল। সে গ্রামের ক্লিনিকে লোকজনের চিকিৎসা এবং ইলাজ করত। প্রত্যেক রোগীকে বলতো, ওষুধের আগে দোয়া এবং প্রার্থনা করো, কারণ আমার মা আমাকে ঠিক এটাই শিখিয়েছে। অপরাজিতা সবচেয়ে ছোট এখন সম্পূর্ণ শিক্ষিকা হয়ে গিয়েছিল। সে স্কুলে বাচ্চাদের পড়াতে পড়াতে সর্বদা বলতো, পড়াশোনা এবং শিক্ষাই সেই চাবি যা জীবনের সকল দরজা খুলে দেয়। এখন মায়ার সম্পূর্ণ জীবন বদলে গিয়েছিল। সে সেই মন্দিরের কাছাকাছি এক সুন্দর এবং সাজানো বাড়িতে থাকত। বাড়ি নয়, এক ছোট্ট কিন্তু আরামদায়ক বাংলো, যার প্রত্যেক দেওয়ালে মেহনত এবং পরিশ্রমের গল্প লেখা ছিল। প্রত্যেক দেওয়াল, প্রত্যেক ঘর, প্রত্যেক কোণ মা এবং মেয়েদের দীর্ঘ সংগ্রামের সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল। প্রত্যেক সকালে দীপা তার ডিউটিতে যেত। নীলা হাসপাতালে এবং অপরাজিতা বাচ্চাদের মাঝখানে। মায়ার কোল এখন সম্পূর্ণ খালি ছিল, কিন্তু তার হৃদয়ে সহস্র দোয়া এবং প্রার্থনা পলতে থাকত। সন্ধ্যায় যখন তিনজন ফিরে আসত, তখন মায়া দরজায় আরতির থালা নিয়ে দাঁড়িয়ে থাকত। এসে গেছে আমার লক্ষ্মীগুলো। তিনজন হাসতে হাসতে বলতো, হ্যাঁ মা, তোরই পূজা এবং ভক্তি থেকে তো সব কিছু শুরু হয়েছিল। মায়া হাসতে হাসতে বলতো, এখন যদি কোনো রাহুল এসে বলে যে মেয়েরা বোঝা, তাহলে আমি তাকে আমার বাড়িতে ডেকে বলবো, এই দেখো ভগবানের 3টি অমূল্য বরদান। মা এবং মেয়েদের সেই ছোট্ট কিন্তু সুন্দর জগৎ এখন পুরো মহল্লা এবং পাড়ার জন্য মিসাল এবং উদাহরণ হয়ে উঠেছিল। লোকেরা বলতো, যাকে তার পতি বাড়ি থেকে বিতাড়িত করেছিল, সেই নিজের বাড়ির নীব একটুমাত্র না টলে সবচেয়ে মজবুত করে তুলেছে। মায়া প্রত্যেক সকালে ভগবানের সামনে দীপ জ্বালাত এবং চোখ বন্ধ করে বলতো, প্রভু, এখন আর কোনো কিছু চাই না, শুধু আমার এই মেয়েরা সর্বদা সঠিক এবং সত্যপথে চলতে থাকুক। কিন্তু জীবন কখনো অসম্পূর্ণ গল্প এবং কাহিনী রেখে যায় না।
এক সন্ধ্যায় যখন আকাশে হালকা নীল এবং মায়াবী আলো ছড়িয়েছিল, নীলা হাসপাতাল থেকে ফিরছিল। গেটের বাইরে সে দেখতে পেয়েছিল এক দুর্বল এবং চর্মসার, ঝুঁকা এবং বুড়ো হয়ে যাওয়া লোক দরজার কাছে বসে আছে। তার মুখে লম্বা দাড়ি, কাপড় ছেঁড়া এবং জীর্ণ এবং চোখে গভীর ক্লান্তি এবং অস্থিরতার সমুদ্র। নীলা তার ড্রাইভারকে বলেছিল, রুকো একটু। এ কে সে? ড্রাইভার বলেছিল, ম্যাডামে প্রত্যেক দিন আসে, কিছু চায় না, শুধু এখানে বসে থাকে। নীলা গাড়ি থেকে নেমে ধীরে ধীরে এগিয়ে গিয়েছিল। যেই সে সেই লোকের মুখোমুখি হয়েছে, সে সম্পূর্ণ থমকে গিয়েছিল। এই মুখ সে বিস্তারিত এবং মনোযোগ দিয়ে দেখেছিল। এটা কেউ নয়, তার নিজের বাবা রাহুল ছিল। সে চেনা কোনো ভুল করেনি, কারণ শৈশব থেকে সে তার মাকে তার বাবার ছবির সামনে কাঁদতে এবং বিলাপ করতে দেখেছে। নীলার হৃদয় কেঁপে উঠেছিল। সে পিছিয়ে এবং পশ্চাদপসরণ করেছিল এবং তার চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করেছিল। সে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে গিয়েছিল। মায়াদেবী তখন পূজা করছিলেন। নীলা কেঁদে কেঁদে বলেছিল, মা, বাইরে কেউ বসে আছে, হয়তো বাবা। মায়া তার চোখে দেখে এবং ভগবানকে প্রণাম করে বলেছিল, রাহুল। কিছুক্ষণ পর বাংলোর গেট খুলে গিয়েছিল। মায়া ধীরে ধীরে বাইরে এসেছিল। 3 মেয়ে তার পিছনে ছিল। গেটের বাইরে সেই বুড়ো লোক, ঝুঁকা, কোমর কুঞ্চিত এবং কুঁচকে যাওয়া মুখ এবং চোখে লজ্জা এবং ক্লান্তির অসীম সমুদ্র। সে কাঁপতে কাঁপতে চোখে অশ্রু ভরে বলেছিল, মায়া, মায়া। মায়া থমকে গিয়েছিল। বছরের ব্যথা এবং ক্ষত তার চোখে আবার তৈরিতে শুরু করেছিল, কিন্তু চেহারায় এখনও সেই অটল শান্তি ছিল। সে কিছুক্ষণ সম্পূর্ণ চুপ করে থেকেছিল। তারপর বলেছিল, ভাগ্য, তুই সত্যিই খেলা খেলিস এবং খেলোয়াড়। রাহুলের ঠোঁট কাঁপতে শুরু করেছিল। মায়া, তুই এখনও ততটাই দয়ালু এবং করুণাময় লাগছিস কি তুই আমাকে চিনতে পেরেছিস? মায়া বলেছিল, কিভাবে ভুলতে পারি সেই মুখ যা আমার পুরো জগৎ এবং সংসারকে উজাড় করে দিয়েছে? রাহুল মাথা নিচু করে নিয়েছিল। তার চোখ থেকে অশ্রু গড়াতে শুরু করেছিল। সেই ছেঁড়া এবং জীর্ণ কাপড়ে ছিল, কাঁধে পুরনো এবং জরাজীর্ণ ঝুলি এবং কণ্ঠস্বর সম্পূর্ণ ভাঙা এবং ক্ষীণ। মায়া, যখন তুই চলে গিয়েছিলি, আমি ভেবেছিলাম জীবন সহজ এবং স্বচ্ছন্দ হয়ে গেছে। তারপর আমি দ্বিতীয় বিয়ে করেছিলাম। ভগবান 2টো ছেলে দিয়েছিল। আমি ভেবেছিলাম এখন আমার বংশের রেখা সম্পূর্ণ হয়ে গেছে। মায়া শুধু চুপচাপ দাঁড়িয়ে শুনতে থাকছিল। রাহুল এগিয়ে বলেছিল, আমি সবকিছু সেই ছেলেদের নাম করে দিয়েছিলাম, বাড়ি, জমি, ব্যাংকের ব্যালেন্স, সব কিছু। ভেবেছিলাম বুড়ো বয়সে তারাই আমার সাহারা এবং আশ্রয় হবে। কিন্তু তার কণ্ঠস্বর কাঁপতে শুরু করেছিল, চোখে অশ্রু ভাসতে উঠেছিল। একদিন তারাই আমাকে বাড়ি থেকে বিতাড়িত এবং বের করে দিয়েছিল। আমার দ্বিতীয় স্ত্রী কয়েক বছর আগে বিশ্রী রোগে চলে গিয়েছিল। এখন আমি সম্পূর্ণ একা এবং নির্জন হয়ে গিয়েছি। বেঘর, বেসহারা এবং সম্পূর্ণ ভাঙা পড়া। মায়ের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল। সে ভাবছিল, যে লোক যে মেয়েকে বোঝা বলেছিল, সে আজ নীলে ভগবানের দয়া এবং করুণার মোহতাজ হয়ে পড়েছে। রাহুল কাঁপা এবং কম্পিত হাত জোর করে বলেছিল, মায়া, আমাকে ক্ষমা করে দাও। আমি তোর সাথে অসংখ্য অন্যায় এবং অত্যাচার করেছি। যাকে তুই আশীর্বাদ বলতিস, সেই মেয়েদের আমি অভিশাপ বলেছিলাম। এখন সব বুঝতে পেরেছি। ছেলে কখনো সত্যিকারের ওয়ারিশ হয় না। সত্যিকারের ওয়ারিশ তাই যে মা বাপের মান এবং সম্মান রক্ষা করে। মায়া কোনো উত্তর দেয়নি। বাতাসে এক ভারী এবং গাঢ় নীরবতা ছড়িয়ে পড়েছিল। 3 মেয়ে পিছনে দাঁড়িয়েছিল। তাদের চোখে অশ্রু ছিল, কিন্তু ঘৃণা নয়, শুধু করুণা এবং দয়া ছিল। দীপা ধীরে ধীরে এগিয়ে এসে বলেছিল, মা, যাই হোক, এটা আখিরে আমাদের বাবা। মায়া মাথা নিচু করে নিয়েছিল। তার হৃদয় 2 ভাগে বিভক্ত এবং ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। একটা মায়ের যা মেয়েদের গর্ব এবং গৌরব ছিল, এবং এক স্ত্রীর যা অপমান এবং অত্যাচার সহ্য করেছে। সে কিছুক্ষণ সম্পূর্ণ শান্ত এবং নীরব হয়ে থেকেছিল। তারপর বলেছিল, ভগবানের ন্যায় কখনো অসম্পূর্ণ এবং অপূর্ণ হয় না, কিন্তু ইনসানের হৃদয় যদি মরে যায়, তাহলে সে জীবিত থেকেও একটা লাশ হয়ে যায়। রাহুল শুধু কাঁদতে এবং বিলাপ করতে থাকছিল। মায়া আকাশের দিকে তাকিয়েছিল। হে ভগবান, তুই আমার মেয়েদের মেহনত এবং পরিশ্রম দেখেছিস। এখন এর দয়া এবং করুণার পরীক্ষা নিস না। তারপর সে ধীরে ধীরে বলেছিল, রাহুল, আমি তোকে ক্ষমা করতে পারবো না, কারণ তুই শুধু আমাকে নয়, এই 3 দেবীকে ঠুকরি এবং প্রত্যাখ্যান করেছিলে। কিন্তু 3 মেয়ে সকলে এগিয়ে এসেছিল। অপরাজিতা মায়ের হাত চেপে ধরে বলেছিল, মা, যদি তুই আমাদের ভগবানের রূপ মানিস, তাহলে আমাদেরও ভগবানের মতো করুণা এবং দয়া দেখাতে দে। মায়া মেয়েদের দিকে তাকিয়েছিল। তাদের চোখে করুণা এবং সেই সত্যতা যা সে তাদের শিখিয়েছিল। সে কিছুক্ষণ গভীরভাবে চিন্তা করেছিল।
তারপর ধীর এবং কম্পিত কণ্ঠে বলেছিল, ঠিক আছে, এটা তোদের পিতা। পিতা যাই হোক পিতাই হয়ে থাকে, কিন্তু যা তুই খোয়া এবং হারিয়েছিস তা কখনো ফিরে আসবে না। সে রাহুলের দিকে ফিরে তাকিয়েছিল। তুই এই বাড়িতে থাকতে পারিস, মাগে রিস্তের মতো নয়, শুধু একটা সাধারণ ইনসাগের মতো। রাহুলের চোখ অশ্রুতে ভরে গিয়েছিল। মায়া, তুই একটা দেবী। মায়া তার কথা কেটে দিয়েছিল। না রাহুল, আমি দেবী নই, শুধু একটা মা যে তার সন্তানদের থেকে ইনসানিয়ত এবং মানবত্ব শিখেছে। কয়েকদিন পর রাহুল বাংলোর পিছনের অংশ থাকতে শুরু করেছিল। মায়া তাকে একটা ঘর দান করেছিল। সে এখন সেই বাংলোর মালি এবং বাগানের রক্ষক হয়ে গিয়েছিল। সকাল সকাল গাছপালা এবং পৌধায় জল দিত, এবং যখন মেয়ের অফিস বা হাসপাতালে যেত তখন চুপচাপ এবং লুকিয়ে দরজার কাছে দাঁড়িয়ে তাদের দেখত। সেই গর্ব যা কখনো তাকে বোঝে যায়নি, এখন প্রত্যেক দিন তার চোখে অশ্রু হয়ে গড়িয়ে পড়ত। মায়া প্রত্যেক সন্ধ্যে মন্দিরের ঘণ্টা বাজাত এবং ভগবানকে বলতো, যাকে আমার স্বামী বোঝা মনে করেছিল সেই এখন আমার শক্তি এবং সমর্থন, এবং যে আমাকে ঠুকরিয়ে দিয়েছিল সে আজ তোর ন্যায়ের জ্বলন্ত উদাহরণ। রাহুল এখন কম কথা বলতো, কিন্তু প্রত্যেকদিন বাগানে বসে মেয়েদের আসা যাওয়া দেখত এবং মনের মধ্যে বলতো, ভগবান, তুই যে শাস্তি দিয়েছিস সেটা আসলে সবচেয়ে বড় এবং মহান বরদান ছিল, কারণ মেয়েরাই আসল দৌলত এবং সম্পদ। একদিন মায়া দেখতে পেয়েছিল রাহুল চুপচাপ মন্দিরের ঘণ্টার কাছে বসে আছে। সে বলেছিল, এখনও পশ্চাতাপ করছিস? রাহুল অশ্রুভরা চোখে বলেছিল, এখন না মায়া, এখন তোকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ যদি তুই সেদিন ঘর থেকে না বেরোতিস তাহলে আমার এই সত্য এবং বাস্তব কখনো বোঝা যেত না। মায়া শান্ত এবং স্থির স্বরে বলেছিল, দেরি তো হয়েছে রাহুল, কিন্তু চলন্ত তো তুই সত্য দেখতে পেরেছিস। এবং মায়া কিছুক্ষণ তাকে দেখতে থেকেছিল এবং ভাবতে থেকেছিল, কখনো এই লোক তার চোখে অশ্রু ভরিয়ে দিত, আজ সেই তার সামনে সম্পূর্ণ ভাঙা এবং পশ্চাতাপে ডুবে বসে আছে। কিন্তু এখন বাতাসে এক অপার সুকুন এবং শান্তি ছিল। রাহুলের চোখে পশ্চাতাপের চমক ছিল এবং মায়ার চোখে ক্ষমা এবং মাফের আলো। দিন এভাবেই কাটতে থাকছিল, কিন্তু এক সন্ধ্যায় মায়া দেখতে পেয়েছিল রাহুল একটা গাছের নিচে বসে আছে, হাতে জলের লোটা এবং সামনে ভগবানের ছোট মূর্তি রাখা। সে কিছু বদবদ এবং মন্ত্র পাঠ করছিল, হয়তো তার নিজের জীবনের হিসাব এবং বিচার করছিল। মায়া ধীরে ধীরে তার কাছে গিয়েছিল। রাহুল বলেছিল, মায়া, এখন আমি সম্পূর্ণ ক্লান্ত হয়ে গিয়েছি। সারা উম্র যে ছেলে সাহারা এবং সমর্থন খুঁজতাম সেই আমাকে রাস্তা এবং সড়কে ফেলে দিয়েছে, এবং যে মেয়েদের আমি বোঝা বলেছি সেইদের আঙিনা এবং ছায়ায় আজ আমার আশ্রয় এবং ছায়া মিলেছে। মায়ার চোখ অশ্রুতে ভরে গিয়েছিল। সে বলেছিল, তুই তখন যা করেছিলি সেটা খুবই গলত এবং ভুল ছিল রাহুল, কিন্তু ভগবান তোকে ঠিক তাই শিখিয়েছে যা তুই কখনো বুঝতে পারিসনি, যে মেয়ে শুধু দায়িত্ব নয়, জীবনের সবচেয়ে বড় এবং মহান দৌলত হয়। রাহুল কাঁপা এবং কম্পিত হাতে মাথা নিচু করে নিয়েছিল। মায়া, যদি আমি সেই দিন তোকে বের করে দিতাম তাহলে হয়তো আজ আমাদের জগৎ এবং সংসার কিছু অন্যরকম হতো, কিন্তু হয়তো ভগবানের এটাই মঞ্জুর এবং ইচ্ছা ছিল, যাতে তুই এবং তোর মেয়েরা সেই উচ্চ আকাশ এবং নক্ষত্রে পৌঁছাতে পারিস যেখানে আমার সীমিত চিন্তা কখনো পৌঁছাতে পারেনি। মায়া শান্ত স্বরে বলেছিল, প্রত্যেক মানুষের নিজস্ব সময় হয় বোঝার এবং উপলব্ধির। রাহুল, শুধু তুই অনেক দেরি করে ফেলেছিস। সেই সন্ধ্যায় মায়া যখন মন্দির থেকে আরতির পর ফিরে এসেছিল তখন দেখতে পেয়েছিল রাহুল তার নিজের ঘরে চারপাইয়ে শুয়ে আছে, চোখ বন্ধ, শান্ত এবং নির্মল মুখ। সে ধীরে ধীরে কাছে গিয়েছিল। তার হাতের তালুতে কাঁপা রেখা, কিন্তু ঠোঁটে হালকা এবং মৃদু হাসি ছিল। মায়া ধীর স্বরে বলেছিল, রাহুল, তুই ঘুমিয়ে পড়েছিস? কোনো উত্তর বা সাড়া পায়নি। সে তার কপালে হাত রেখেছিল এবং এক পলের জন্য থমকে গিয়েছিল। তার শরীর সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছিল। মায়ার চোখ থেকে অশ্রু বেরিয়ে এসেছিল। সে ফিসফিস করে বলেছিল, ভগবান, তুই যে ফয়সলা এবং সিদ্ধান্ত করেছিস সেটা হয়তো সম্পূর্ণ সঠিক ছিল। সে শেষ মুহূর্তে সেই সবক পাঠ এবং শিক্ষা শিখে নিয়েছে যা বোঝার জন্য তার পুরো জীবন কেটে গিয়েছে। 3 মেয়ে দৌড়ে এসেছিল। দীপা পিতার মুখ দেখেছিল, নীলা মাকে সামলাচ্ছিল এবং অপরাজিতা ভগবানের সামনে দীপক রেখেছিল। 3 মেয়ে একসাথে বলেছিল, মা, এখন তাকে শান্তি এবং নির্বাণ মিলে গেছে। মায়া অশ্রু মুছে বলেছিল, হ্যাঁ বেটিরা, এখন তাকে শান্তি মিলে গেছে। যে ইনসান জীবনে মেয়েদের ঠুকরিয়ে দিয়েছে সে এখন তাদের দয়া এবং করুণা থেকে স্বর্গে যাচ্ছে। পরের দিন সকালে বাংলোর আঙিনায় সকলে একত্রিত হয়েছিল। পুরোহিত মন্ত্র পাঠ করছিল
মায়ার চোখ আকাশের দিকে ছিল। সে ধীর স্বরে বলেছিল, হে ভগবান, তুই যা করেছিস সেটা সম্পূর্ণ ন্যায় ছিল। সে আমাদের ছেড়ে গিয়েছিল, তুই আমাদের সামলিয়েছিস এবং এখন সে তোর কাছে ফিরে গিয়েছে। আকাশে হালকা হাওয়া বইতে শুরু করেছিল, যেন ভগবান তার কথা শুনে ফেলেছে। সেই রাতে মায়া ভগবানের কাছে শেষবার প্রার্থনা করেছিল, হে প্রভু, এখন আমার সকল কর্তব্য সম্পূর্ণ হয়েছে। তুই আমাকে অপমান দিয়েছিস যাতে আমি শক্তি এবং সাহস শিখতে পারি। তুই মেয়ে দিয়েছিস যাতে আমি তোর অলৌকিক চমৎকার দেখতে পারি। এখন এই মেয়েদের জীবন সর্বদা সুখময় এবং শান্তিপূর্ণ রাখ। এটি আমার শেষ এবং চূড়ান্ত প্রার্থনা। দীপকের লৌ কাঁপতে শুরু করেছিল এবং বাতাসে গভীর শান্তি মিশে গিয়েছিল। মায়াও চিরকাল এবং সদাকালের জন্য চোখ বন্ধ করে ফেলেছিল, কিন্তু তার মুখে সম্পূর্ণ সন্তোষ এবং তৃপ্তি ছিল, ঠোঁটে মৃদু হাসি। তার গল্প এখন সম্পূর্ণ হয়েছে, কিন্তু তার শিক্ষা চিরকাল জীবিত এবং অমর থাকবে। বন্ধুরা, মেয়ে কখনো বোঝা নয়, বরং বড়দান। বংশ শুধু নাম থেকে নয়, সংস্কার এবং কর্ম থেকে এগিয়ে যায়। দেরি হতে পারে, কিন্তু ন্যায় এবং সত্য কখনো হারে না। রিস্তা রক্ত থেকে নয়, আচরণ এবং ব্যবহার থেকে গড়ে ওঠে। ছেলে মেয়ে সমান এবং প্রত্যেক মেয়ে ঘরের আলো এবং দীপ্তি। খরচ নয়, ভবিষ্যৎ এবং আশা। কিন্তু কি আজও আমাদের সমাজে মেয়েকে বোঝা বলে যারা আছে? কি আজও আমরা বুঝতে পারিনি যে মেয়েরা শুধু কারো দায়িত্ব নয়, সে ভগবানের সবচেয়ে সুন্দর এবং অপূর্ব বরদান? কমেন্টে অবশ্যই বলো, ভগবান যে কর্মের শাস্তি এমন স্বামীকে দিয়েছে সেটা সঠিক ছিল নাকি ভুল? এবং যদি গল্প তোমাদের হৃদয় স্পর্শ করে, তাহলে ভিডিওকে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেল সালমা ভয়েস সাবস্ক্রাইব করো। মিলবো আবার পরের গল্পে। ততক্ষণের জন্য নমস্কার।